একজন জনগণ হিসেবে একজন নাগরিক হিসেবে আমার দাবি, যত লোক উপদেষ্টা আছে এরা ক্ষমতা ছাড়ার 1 মাস আগে সবার কাছ থেকে পাসপোর্ট নিতে হবে। নেওয়ার পর একজন করে জাজ করবে, যদি ক্লিন চিট পায় পাসপোর্ট ফেরত দেবে। ইতিহাসে সবচেয়ে খারাপ শাসক হিসেবে এই লোকগুলি চিহ্নিত হবে, এই সবগুলি লোক। ডক্টর ইউনূস যে কাজগুলি করেছেন সব ওই আগের শাসককে অনুকরণ করে করছেন। ডক্টর ইউনূসের জন্য এক আইন, আবার অন্যদের জন্য আরেক আইন। এটা তো আইনের শাসন হলো না। সংবিধান হলো সমস্ত আইনের উৎস বলি আমি সংবিধানকে, ঠিক না? তাহলে তো যেখানে আপনার সুবিধা হয় না আপনি মানবেন না, ওটা যদি আমি না মানি আমার ছাড়বেন, আমরা তো ছাড়বেন না কি? আপনি যখন একটা মিথ্যা কথাকে জাস্টিফাই করতে যাবেন তখন আপনি সিরিজ অফ মিথ্যা বলতে হবে, এবং সিরিজ অফ মিথ্যা বইলেও যখন আপনি মিলাইতে না পারবেন তখন গর্তমি করতে হবে। এখন এই জিনিসটা এখানে হচ্ছে, সিরিজ অফ মিথ্যা এবং গর্তমি, এই দুটো জিনিস এখানে হচ্ছে। ভাই এত কিছু তো দরকার ছিল না। একটা সরকার পালাই গেছে, জাস্ট পালাই গেছে। তো পালাই যাওয়ার পর সে কি সংবিধান মাইনে পালাই গেছে? পালাই যায় তো সংবিধানে কোথাও আছে প্রাইম মিনিস্টার পালাই যাইতে পারে? আছে? কোথাও লেখা নাই। নাই তো। সে সংবিধান নিয়ে খেলাই পড়তো, এই সংবিধানে কোথাও পালানোর ইতিহাস নাই, পালানোর অপশন নেই, আমি পালাবো না। দাঁড়ালো না কেন? কারণ বাস্তবতার সঙ্গে সংবিধান মুখোমুখি দাঁড়াই গেছিল। বাস্তবতা এক জিনিস, সংবিধান আরেক জিনিস। তো যদি বাস্তবতাই ঠিক হয়, পরে আপনাকে যে সংবিধান মেনে শপথ দিতে বলছিল লোকে, কারণটা কি? না করতেন, বলতেন। প্রতিবার সামরিক শাসন যখন জারি হয়েছে, জিয়াউর রহমান সামরিক শাসন জারি করছে, এরশাদও করছে, তারা কি সংবিধান মেনে সামরিক শাসন জারি করছে? কয় নাই তো। তাদের মাথায় বুদ্ধি আছিল, তারা আইসা নিয়ে করছে কি গায়ের ভিতরে দখল করছে, করে বলে কি সংবিধান স্থগিত। যখন আপনি সংবিধানকে স্থগিত করে দিলেন তখন তো জি কোন আইনে করলেন? বন্দুকের আইনে করছি, বন্দুক দিয়ে করছি, পারলে প্রতিবাদ করো। কেউ তো প্রতিবাদ করতে পারে নাই। সংবিধান স্থগিত, স্থগিত করে ওনারা যা ইচ্ছা তাই করছেন। পরে আবার এটাকে রেটিফাই করে নিয়েছেন, গাইড জুড়ে করে নিয়েছেন, সবই হয়েছে। আচ্ছা, তো এখন আপনি ওই কাজে গেলেন না কেন? ওই পথে গেলেন না কেন? আপনার মহাজ্ঞানী, সব মহাজ্ঞানী, আর জ্ঞানের কোনো শেষ নেই, জ্ঞানের ভারে নুজ্জ হয়ে গেছে একজন। তো এত জ্ঞানী লোক আপনার সংবিধান মেনে যে শপথ দিচ্ছেন, যখন নিছেন যখন, তখন এটা মানবেন তো। আপনি শপথ করছেন না ভাই, মানেন না কেন? এখন মানে না, আবার কী মানে মানে না? তারপরে সময়ের প্রয়োজনে মানি না। তো যদি সময়ের প্রয়োজনে যদি আপনার জন্য হয় তাহলে আমার জন্য হয়েছে। সংবিধান হলো সমস্ত আইনের উৎস বলি আমি সংবিধানকে, ঠিক না? তাহলে তো যেখানে আপনার সুবিধা হয় না আপনি মানবেন না, ওটা যদি আমি না মানি আমার ছাড়বেন, আমরা তো ছাড়বেন না। তাহলে এটা কেমন কথা হলো? যে আইন মানে কি? আইন হলো এমন একটা বিষয় যা নাকি আপনার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য। আইন মানে আপনার কার কত হাইট এটা দেখে না, কার পকেটে কত টাকা এটা দেখে না, কার কত ক্ষমতা এটা দেখে না, সবার জন্য সমান। তো আমার আইন তো সবার জন্য সমান না। ডক্টর ইউনূসের জন্য এক আইন, আবার অন্যদের জন্য আরেক আইন। এটা তো আইনের শাসন হলো না। না, সে প্রশ্নটা তো উঠেছে যে কর মওকুফের বেলায়ও দেখা যাচ্ছে এক একজনের জন্য এক এক ধরনের আইন। হ্যাঁ, ওনার প্রতিষ্ঠান 2029 পর্যন্ত আইন মানে কর্মকুফ হয়ে গেছে ওনারটা। ওনার সমস্ত মামলা একটার পর একটা, যেটা আমরা 111 সময় দেখছিলাম। 111 সময়ের মামলা কিন্তু খালেদা জিয়ার নামে হয়েছে, শেখ হাসিনার নামে হয়েছে। হয়েছে তো ক্যাঙ্গারু কোর্ট ওখানে হয়েছে, 2 জায়গায় হয়েছে। কিছু গেলে পরে 14 বছরের জেল না 13 বছর জেলের ক্যামেরা হইতো। শেখ হাসিনা ক্ষমতায় আসলো, আর সেখানে নিজেদের সব মামলা উঠাই নিল, ওনাদের কোনো মামলা উঠে না। তো এটাকে উনিকে আইন শাসন কায়েম করার কোনো আকাঙ্ক্ষা ওনার ছিল? ছিল না তো। তো এখন একই জিনিস হচ্ছে তো। ডক্টর ইউনূস যে কাজগুলি করেছেন সব ওই আগের শাসককে অনুকরণ করে করছেন। সংস্কার করতেছেন, আমি একটা উদাহরণ বলি, সংস্কার করতেছেন ওনারা। যে সংস্কার করতেছেন সেই সংস্কারের কোনো একটা জিনিস আপনি নিজেদের সরকারের মধ্যে প্রয়োগ করে দেখেন না। এই সংস্কার জিনিসটা কিন্তু বুঝি আমরা। করতে পারছেন? পারেন নাই তো। নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন, নির্বাচন কমিশন গঠন করছেন আগের নিয়মে, বরং আগের জন্য খারাপ করছেন আপনার নির্বাচনী আইনগুলির ক্ষেত্রে। নির্বাচনী আইন আগের চেয়ে খারাপ করছেন। 2008 যে নির্বাচনী আইনটা ছিল যে আপনার না ভোট সকল ব্যালটে থাকতে পারবে, আপনি ওটাও রাখেন নাই। না ভোট রাখছেন কোথায়? যদি একজন ক্যান্ডিডেট হয়। এখন কি একজন ক্যান্ডিডেট হবে কখনো?
জীবনে হবে। আমি যদি দেখি আমার এলাকায় আমি ছাড়া কোনো ক্যান্ডিডেট নেই, আমার ভয়ে কেউ আসতেছে না, আসলে পরে গুলি করে এড়ে দেবো, যদি এরকম হয় কেউ নাই, তখন আমি কী করবো? আমার বাড়ি চাকরি দাঁড়া করে দেবো, তুই তুই দাঁড়া। এখনকার একক ভোট হবে, না ভোটে কি অর্থ আছে? নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সব সুপারিশও নেওয়া হয়নি, তাহলে আসলে কিছু করা হয়নি। তাহলে সেই আলোচনাটা এতদিন ধরে ভাই এরা ওই লোকে জানেন, মানে সত্যি কথা বলতে কি, এদের মানে আমাদের এই জাতির ইতিহাসে সবচেয়ে খারাপ শাসক হিসেবে এই লোকগুলি চিহ্নিত হবে, এই সবগুলি লোক। এদের মধ্যে সবাই যে চোর তা কিন্তু বলতেছেন, অনেক ভদ্রলোক আছে এখানে, কিন্তু তারাও কিন্তু ওইটার মধ্যে ঢুকে যাবে। আর যারা চোর এরা তো দেশ ছেড়ে পালাবে। আমি তো মনে করি যে প্রত্যেকটা উপদেষ্টার ক্ষমতা ছাড়া 1 মাস আগে সবার পাসপোর্ট সারেন্ডার করতে হবে। এটা একজন জনগণ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার দাবি। যত লোক উপদেষ্টা আছে এরা ক্ষমতা ছাড়ার 1 মাস আগে সবার কাছ থেকে পাসপোর্ট নিতে হবে। নেওয়ার পর একজন করে জাজ করবে, যদি ক্লিন চিট পায় পাসপোর্ট ফেরত দেবে।